পুরো কথাটা শোনার পরে দেখবেন আপনাদের রাগ গুণন একদম ভ্যানিশ হয়ে যাবে। একই কথা, নিজেকে সুস্থ রাখুন, নিজেকে ভালোবাসুন, তাহলেই আপনারা সবাইকে সুস্থ রাখতে পারবেন, সবাইকে ভালোবাসতে পারবেন। এই একই কথা বলতে 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 মানে আমিও নিজে পাজলড হয়ে গেছিলাম খালি এটা জানার জন্যে আপনারা কি সত্যি আমার কথাগুলো শুনছেন? লোকরাও শুনছে। আজকে যে আপনারা নিজেই জানেন কি ডক্টর এসকে সেন ইউনিটের এই যে লাইভ ফোনিং প্রোগ্রামটা হয়, এটা স্পেশালি হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এর মধ্যে আমি আপনাদের সঙ্গে আড্ডা মারতে আসিনি। হ্যাঁ, আড্ডা মারতে এসেছি, কিন্তু হেলথ রিলেটেড আড্ডা। যে কোনো প্রবলেম আপনারা আমার সঙ্গে নিজের শারীরিক প্রবলেম, যে কোনো হেলথ রিলেটেড প্রবলেমগুলোকে আপনারা আমার সঙ্গে আজকে এই লাইভ প্রোগ্রামের মধ্যে, কেন কি লাইভ প্রোগ্রামের মানেটাই হলো আপনাদের জন্য, আপনাদের যে কোনো প্রবলেম হোক সরাসরি কথা বলার জন্য যে নম্বরটা ওপরে দেওয়া আছে ওই নম্বরটাকে চট করে নোট করুন। নোট করে আপনাদের মনের মতন যে কোনো হেলথ রিলেটেড প্রবলেমটা আমাকে প্রশ্ন আপনারা করতে পারেন, আর আমি চেষ্টা করব যার থেকে আপনি নিজের থেকে নিজেকে কিভাবে সুস্থ রাখতে পারেন আপনারা ভাবতে পারবেন। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চলেছি ওর মেন কারণ একটা হয়ে গেছে, এই বেশ কিছু দিন ধরে প্রচণ্ড ঠান্ডা, আমার মতন মানুষ কাহিল হয়ে গেছে। বিশ্বাস যদি না হয় তাহলে সোশ্যাল মিডিয়াতে আপনারা আমার ছবি দেখলেই বুঝতে পারবেন আমি এই শীতে এই ঠান্ডাতে আমি নিজে মানে আমি কিভাবে কাহিল হয়ে গেছে। এই শীতটা আমাকে কিভাবে কাহিল করে দিয়েছে। সোশ্যাল মিডিয়াতে আপনারা যদি আমাকে ফলো করেন তাহলে আপনারা আমাকে জানতে পারবেন, দেখতে পারবেন। আর তারপরে আরও একটা বড় জিনিস, দিনটা ছোট হয়ে গেছে। সকালবেলা মানে যাকে বলা না লিভিং গড মানে কি জীবন্ত অবস্থার ভগবান, যাকে আমরা দেখতে পারি একমাত্র সূর্য এবং চন্দ্রদেব। আজকাল সূর্যদেব লেট কমার হয়ে গেছেন, মানে উনি আজকাল অফিস লেটে আসছেন। চন্দ্রদেব এখন ফাস্ট কমার হয়ে গেছেন, উনি টাইমের আগেই উনি এসে যাচ্ছেন, যার জন্য প্রত্যেক মানুষের জীবনের মধ্যে বেশ কিছু প্রবলেম এরাইজ হয়ে গেছে। কিভাবে এরাইজ হয়ে গেছে এবার আপনাদেরকে বলি। যে ডক্টর বিনোদ সিং সকালবেলা আমি একদম 5টা 15-20 মধ্যে ঘুম থেকে উঠে যেতাম, এখন আমার ঘুমটা ভাঙছে 7টার কাছাকাছি। ডিস্টার্ব হয়ে গেছে, সত্যি ডিস্টার্ব হয়ে গেছে। কেন কি 2 ঘন্টা নিজের লাইফের 2 ঘন্টাটা আমি ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছি। কিন্তু কোনো ব্যাপার নেই, কোনো চিন্তা করার কোনো আপনাদেরকে টেনশন রাখতে হবে না, ঠিক আছে। এটা তো প্রকৃতির, আমরা তো প্রকৃতির খেলাফে যেতে পারি না। কেন কি যখন আমরা প্রকৃতির খেলাফে গেছি প্রকৃতি আমাদেরকে প্রচণ্ড শাস্তি দিয়েছে, আমাদেরকেই না পুরো বিশ্বকে শাস্তি দিয়েছে। কীরকম শাস্তি দিয়েছে ওইটা একটু গুগলে সার্চ করে নেটে সার্চ করলেই আপনারা জানতে পারবেন। আজকে আমরা যে সাবজেক্ট নিয়ে কথাটা বলবো খুবই কমন সাবজেক্ট, সবাই জানে কি, সবাই এই নামটা সবাই জানে, কিন্তু এই নামটা কত বড় ক্ষতিকারক আজ অবধি মানুষকে যদি এটা প্রশ্ন যদি করা হয় তো ওনারা মানে ওটাকে বোঝার চেষ্টাও করেন না। আজকে আমরা যে রোগ নিয়ে কথাটা বলবো ওটা 100% শীতকালের মধ্যে বাতরোগ আর চর্মরোগ। বাতরোগ এবং চর্মরোগ ছাড়া তো কথা বলা যাবে না, কেন কি শীতকালের মধ্যে মানে যত স্কিন ডিজিজ যদি হয় আমাদের একটু বেশি ডিস্টার্ব করে, আর হাড়ের যত সমস্যা হয় ওটাও আমাদেরকে একটু বেশি ডিস্টার্ব করে। নর্মাল সাবজেক্ট নিয়ে কথা বলবো, ওই সাবজেক্টের নাম হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। হ্যাঁ, আপনাদের বাড়ির বাচ্চারাও জানে। আপনার হাঁটুতে সমস্যা হলেই দেখবেন আপনার সন্তান যে এখন অন্য স্ট্রিম নিয়ে পড়ালেখা করছে সেও জানে
কি মায়ের হাঁটুতে ব্যথা হচ্ছে, তার মানে কি মা কি অস্টিওআর্থারাইটিস রোগ থেকে আক্রান্ত আছে? কিন্তু তারপরেও এর কোনো ট্রিটমেন্ট নেই। লোকরা এটাকে না অস্টিওআর্থারাইটিস রোগটাকে নিয়ে একটু বেশি হাসি ঠাট্টা মানুষরা ভাবে, বলে না এটা কোনো সম্পর্ক না। কিন্তু তাদের তখন মাথা ঘুরে যায় যখন ওরা যে চিকিৎসকের কাছে জান প্রাণ লাগিয়ে নিজের ট্রিটমেন্ট করিয়ে গেছে, ওনাদের প্রত্যেক কথাগুলো শুনেছে। ইভেন আমি তো এমনিও লোককে দেখেছি যারা 120 কেজি ওজন, উনি ওই হাঁটুর ব্যথাটাকে কমাবার জন্যে নিয়ার অ্যাবাউট নিজের শরীরের 40 কেজি ওজনও কম করেছেন, কিন্তু তারপরেও ওনার কোনো লাভ হয়নি। সবসময় একটা কথা বলি কি, নিজের মনকে প্রচণ্ড ভালোবাসতে হয়। মনকে মেরে শারীরিক প্রবলেম যদি আপনি সলভ করতে চান, তো আমার মনে হয় এটা হয় না। এটা বোঝাবো, মানে একটু পরে বোঝাবো কি মানে এই প্রবলেমটা কি। আজকে আমরা যে সাবজেক্ট নিয়ে কথাটা বলবো ওটা হচ্ছে অস্টিওআর্থারাইটিস। আর যারা আমার এই লাইভ প্রোগ্রামটা দেখছেন তাদেরকে একটাই কথা বলবো, হতে পারে অস্টিওআর্থারাইটিস আপনার বাড়িতেও কি কারোর প্রবলেম হতে পারে এই রোগটাকে নিয়ে। আত্মীয় স্বজনের মধ্যেও কেউ না কেউ হবে যারা এই অস্টিওআর্থারাইটিস রোগ থেকে আক্রান্ত আছেন। বন্ধু বান্ধব ফ্যামিলিতেও কেউ হতে পারে কি অস্টিওআর্থারাইটিস রোগ থেকে আক্রান্ত আছেন। আগে এটা জেনে নিই কি অস্টিওআর্থারাইটিস রোগটা কি। আয়ুর্বেদ হিসেবে যদি আমরা কথা বলি তাহলে আমরা এইভাবে বলি, সন্ধিগত বাত। যে কোনো জয়েন্ট, বড় জয়েন্টেও বলতে পারেন, ছোট জয়েন্টেও বলতে পারেন, হাড় ক্ষয় হয়। সাইনোভিয়াল ফ্লুইড যদি কমতে আরম্ভ করে, কেন এটা আপনারাও জানেন, এটাকে আমি যদি কমন ল্যাঙ্গুয়েজে যদি আপনাদেরকে বোঝাতে আরম্ভ করি, তো আপনার বাড়িতে তালা যদি জাম হয়ে গেছে, তো আপনারা খুব সুন্দরভাবে জানেন কি তালার ভেতরে লুব্রিকেন্ট যদি দিয়ে দেওয়া হয় তো তালাটা খুব সুন্দর কাজ করে। কিন্তু ওই তালার ভেতরের লুব্রিকেন্টটা যদি শুকিয়ে যায়, তো আপনি কতই চাবি লাগিয়ে এই দিক ওই দিক করবেন, চাবি ভেঙে যাবে কিন্তু তালাটা খুলবে না। আজ এই কথাটা এই জন্য, লুব্রিকেন্ট শব্দটা এই জন্য আমি ইউজ করেছি, ওর কারণ একটাই আমি জানি, আজকালকার যুগের মধ্যে বেশ কিছু পদ্ধতি এমনি বেরিয়ে গেছে। ওরা বলছে কেউ লুব্রিকেন্ট, আপনার হাঁটুর লুব্রিকেন্ট শুকিয়ে গেছে, কোনো ব্যাপার নেই, ইঞ্জেকশনের মারফতে লুব্রিকেন্টটা ঢুকিয়ে দেব। আপনার হাঁটুর জায়গাতে ইঞ্জেকশনের মারফতে লুব্রিকেন্ট ঢোকানো হয়ে যাবে, আবার আপনার হাঁটুটা মানে খুব সুন্দর হয়ে যাবে। দাদা যদি এইটাই হতো তো লোকরা নি রিপ্লেসমেন্ট করতেন না। কেন কি আমরা নি রিপ্লেসমেন্টের খবর সোশ্যাল মিডিয়াতে বলুন, মাল্টিমিডিয়াতে বলুন বা নিউজ পেপার মিডিয়াতে বলুন, আমরা এটা দেখেছি আর শুনেছি, সব কিছু আমরা অনুভবটা করেছি। কি যদি বাইরে থেকে লুব্রিকেন্ট যদি নি জয়েন্টের মধ্যে ইনডিউস যদি করে দেওয়া হয়, তাহলে তো নি রিপ্লেসমেন্ট করার তো দরকার নেই। আপনাদের জন্যেই আমি আজকে একটা খুব সুন্দরভাবে কথাটা বলছি, চলুন মেনেই নিলাম, আপনাদের কথার অনুসারেই মেনে নিলাম লুব্রিকেন্টটা শুকিয়ে গেছে। শুকালো কেন? এই জন্য শুকালো যে মেমব্রেন থেকে লুব্রিকেন্ট বেরোচ্ছিল, সেই মেমব্রেন নিজের কাজ করা বন্ধ করে দিয়েছে। यानी कि যা লুব্রিকেন্ট আছে ওর মধ্যেই কাজ করুন। এরপরে ওই লুব্রিকেন্ট আমরা সবাই জানি, সবার বাড়িতে 2 চাকা বা 4 চাকা গাড়ি আছে, ইঞ্জিন অয়েল যদি আমরা বিভিন্ন টাইমের পরে যদি ওটাকে আমরা চেঞ্জ না করি, তো ইঞ্জিন অয়েলের মাত্রাটা কমতে আরম্ভ করে এবং ইঞ্জিন অয়েল ঘন হতে আরম্ভ করে। তখনই গাড়ির মানে যারা ডাক্তাররা আছে তারা সঙ্গে সঙ্গে বলে কি দাদা আপনি খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারেন ইঞ্জিন অয়েলটাকে আপনি চেঞ্জ করুন। তো
আপনারা কি ভাবছেন কি আপনার হাঁটু কি ইঞ্জিন অয়েল নেবে? আর যদি ইঞ্জিন অয়েল নাই নেয়, মানে আপনার হাঁটু, তো আপনি তো একটা মানুষ, আপনার হাঁটু যদি নাই নেয় তাহলে আপনারা ইঞ্জেকশন নেন কেন? আমি আপনাদেরকে একটা সিম্পল কথা বলতে চাই। আমি জানি আপনারা আমাকে সবাই আমাকে চেনে, আর যারা চেনেন না তাদেরকেও বলে দিই, আমার নাম হচ্ছে ডক্টর বিনোদ সিং। আর যারা এই নি জয়েন্টের মধ্যে বাইরে থেকে অয়েলগুলো ইঞ্জেকশনের মারফতে হাঁটুতে ঢুকিয়ে এখন দিব্যি সুন্দর যদি ভালো আছেন, তাহলে দেখুন এখানে হেল্পলাইন নম্বরটা যাচ্ছে, সরাসরি কথা বলার জন্য নম্বরও যাচ্ছে। ওই নম্বরে আপনারা ফোন করুন, হেল্পলাইন নম্বরে ফোন করুন। আমাকে খালি আপনারা এটাই দেখান কি ক বছর আগে আপনারা ইঞ্জেকশন নিয়েছিলেন, আর কত বছর অবধি এখন আপনার হাঁটুটা খুব সুন্দরভাবে কাজ করছে। তো কথা দিচ্ছি আপনাদের যত খরচা লেগেছে হাঁটুটাকে খুব সুন্দরভাবে, কেন কটা ইঞ্জেকশন নিয়েছেন ওর জন্য তো পয়সা আপনাদেরকে দিতে হয়, আমি দেব। কিন্তু আমি এটাও জানি কেউ আমার কাছে আসতে পারবে না, কারণ কেউ তো ভালো হয়নি, আসবে কি করে আমাদের কাছে? কেউ যদি ভালো হতো তো আমাদের কাছে আসবে কেন? কেন কি ঠিক এইভাবেই আমাদের লাইফের মধ্যে, আমাদের এই মহাদেশ, মানে এটাকে আমি ভারত মহাদেশই বলতে পারি, এই মহাদেশে মানে পিএম ওনার হাঁটু রিপ্লেস হয়েছিল। তো বাইরে থেকে গ্রিস যদি ঢুকিয়ে যদি কাজ হতো তাহলে তো ওনার নি রিপ্লেসমেন্ট করার দরকার পড়তো না, কিন্তু তারপরেও ওনার নি রিপ্লেসমেন্ট হয়েছিল। নি রিপ্লেসমেন্ট যিনি করেছিলেন উনি বিশ্বের নাম করা সার্জেন, নি রিপ্লেসমেন্ট করার নাম করা সার্জেন্ট। উনি যখন ওটি করার পরে বেরিয়েছিলেন তখন সব বড় বড় ভিভিআইপিদেরকে বলেছিলেন খুব সুন্দর ওটি হয়েছে, এবার উনি ঘোড়ার মতন দৌড়বেন, নর্মাল লাইফ উনি লিড করবেন। কিন্তু দুঃখের ব্যাপারটা কি, ওনাকে যখন দ্বিতীয়বার আমরা দেখেছিলাম ওটির পর, ওনাকে আমরা হুইল চেয়ারে দেখেছিলাম। এটা হলো তাদের কথা। এবার ডক্টর এসকে সেন ইউনিটের তরফ থেকে আমি কি বলতে চাইছি আমি বলবো না, বলবে আমাদের পেশেন্ট, বলবে আমাদের পেশেন্ট, বলবে যিনি আমাদের কথা অনুসারে বেশ কিছুদিন ওষুধ খেয়ে মাত্র 4 থেকে 5 দিন পঞ্চকর্ম থেরাপি করিয়ে উনি কেমন আছেন একটু দেখে নিন। দেখলেন এটা কোনো বানানো গল্প না, মানে হতে পারে লোকদের মনের মধ্যে অনেক কথা থাকে না, বিভিন্ন প্রকারের, আপনারা এটাও দেখবেন অ্যাডের যুগের মধ্যে বিভিন্ন প্রকার, কোনো সেলিব্রিটির ওই প্রবলেম নেই কিন্তু ওই সেলিব্রিটিকে পয়সা দিয়ে আবার অভিনয় করিয়ে, না এসব ডক্টর এসকে সেন ইউনিটে হয় না। আর এটা ডক্টর বিনোদ সিং এটা পছন্দ করে না, কেন আপনারা খুব সুন্দরভাবে জানেন কি ডক্টর বিনোদ সিংয়ের একটা বিরাট বড় অভ্যেস, খারাপ অভ্যেস আছে। আমি যেটা পারি বুক ফুলিয়ে বলি হ্যাঁ আমি এটা পারবো, যেটা পারি না আমি হাত জোড় করে আপনাদের সামনে ক্ষমা চেয়ে নেবো কি ভাই আমি এটা পারি না। দেখলেন তো 4 দিন 5 দিন মাত্র পঞ্চকর্ম, 4 থেকে 5 দিন মাত্র পঞ্চকর্ম করার পরে আমার মায়ের বয়সী মা, একজন মা, উনি নিজেই বলছেন কি আয়ুর্বেদের মধ্যে কত দম আছে। আয়ুর্বেদের মধ্যে এমনি তো অনেক লোকরা বলে কি আমরা পঞ্চকর্ম করছি, আমরা এই করছি। আমি চাই মাত্র একজন কেউ মানে উইথ প্রুফ আমাকে দেখাতে যদি পারে কি হ্যাঁ 4 দিন বা 5 দিন পঞ্চকর্ম করার পরে ওনারা, পেশেন্ট নিজে বলছে আমি ভালো আছি। আর আপনাদেরকে আরও একটা কথা বলি, যে পেশেন্টের আপনারা মানে ইন্টারভিউটা দেখলেন তার ডিজেনারেশন অলরেডি হয়ে গেছে, চিকিৎসকরা বলে দিয়েছে হাঁটুটাকে রিপ্লেসমেন্ট করতে হবে। এবার আপনাদের ওপরে ছেড়ে দিলাম, আপনারা আমাদেরকে জানাবেন কি ওনার কথা শোনার পরে আপনাদের কি মনে হচ্ছে, উনি কি নি রিপ্লেসমেন্ট করাবেন না আয়ুর্বেদিক ট্রিটমেন্টেই থাকবেন?
এটা টোটাল ডিপেন্ড করে আপনাদের উপরে। আপনারও এবার নিজের জন্য চিন্তা ভাবনা করুন কি হাঁটুর সমস্যা নিয়ে আপনারা অন্যদিকে যাবেন না আপনারা আমাদের সঙ্গে কথা বলবো। অনেকক্ষণের পর একটা ফোন এসেছে, দেখে নি কে। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ বলুন। আমি বলছি আপনি যে চোখের জন্য বলেছিলেন না, যে মুখে ভোরবেলা মুখে লালা দিয়ে আর কাজ করিনি, কাজ করিনি মা। হ্যাঁ মানে আমি যেটা বলেছি লাগিয়ে কোনো কাজ হয়নি। হ্যাঁ কাজ হয়েছে কি হয়নি আগে এটা বলুন না। মানে অল্প হয়েছে। কতদিন ধরে লাগাচ্ছে? এই মাসখানেক। 1 মাস লাগাবার পরে উইদাউট এনি মেডিসিন আপনার শরীরের জিনিস আপনি নিজের চোখের মধ্যে লাগাচ্ছেন, তো আপনি এর মধ্যে যদি 10 নম্বরের এটা প্রশ্ন থাকে তো আপনি কত নম্বর দিতে পারেন এর মধ্যে? 1 নম্বর না 2 নম্বর? আমি আরেকটা কথা বলতে চাই ডাক্তারবাবু। বলুন। আমি বলছি আমি ডক্টর সেনকে আমার স্কিনের জন্য গেছিলাম দেখাতে। হ্যাঁ হ্যাঁ। তা আমি তখন চোখের কথাটাও বলেছিলাম। আচ্ছা। তা বলাতে উনি একটা ড্রপ দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ। আমি ওই ড্রপ আর খাওয়ার ওষুধ, আচ্ছা। আমি ওই ড্রপটা খাওয়ার ওষুধ খেয়েও এই টোটকাটা আমি করতে পারি? কেন করতে পারেন না? কেন 100% করতে পারেন। হ্যাঁ হ্যাঁ করতে পারেন। আমি তো সব সময় করতে বলিনি, এটাকে বলেছি সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই করে নিতে বলিনি। আমি তো এটাকে 2বার 3বার সারা দিনের মধ্যে 2বার 3বার আপনাকে তো বলিনি করতে। আমি তো ডায়েট বলেছি এইটা আপনি ডেইলি সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই করবেন, এটাই বলেছি তো। একবার সকালবেলা শুধু ঘুম থেকে ওঠার পরই একবারই লাগাবো? আর না তো কি, আর দরকার নেই। আচ্ছা। আপনি আপনার নাম কি আর আপনি কোথায় থাকেন? আপনার নাম কি আর আপনি কোথায় থাকেন বলবেন? অঞ্জনা দাস, আমি যাদবপুর থাকি। দেখুন আপনাকে বলে দিই মা, আপনি নিজের চোখের প্রবলেম নিয়ে যদি আরও তাড়াতাড়ি ভালো হতে চান, আপনার মানে আমি কথা দিচ্ছি যদি আমার ওপরে ভরসা আপনার যদি থাকে, বেশি না পঞ্চকর্মেতে নেত্র তর্পণ, পঞ্চকর্মতে নেত্র তর্পণ আপনাকে বেশি না, আপনি খালি 5 দিন করুন না। 5 দিন পঞ্চকর্মের নেত্র তর্পণ করুন। নেত্র তর্পণ করার পর কথা দিচ্ছি আপনিও ঠিক এই সব চ্যানেলে আপনিও নিজে থেকে বলবেন কি আয়ুর্বেদ আপনার চোখের জন্য কি কি করলো। যেমনি কিছুক্ষণ আগে মানে একজন আমার মায়ের মতন উনিও বললেন কি মাত্র 4 থেকে 5 দিন পঞ্চকর্ম থেরাপি করাবার পরে উনি কেমন ভালো আছেন। তা আপনিও পঞ্চকর্ম থেরাপির নেত্র তর্পণ করিয়ে নিজের চোখটাকে খুব তাড়াতাড়ি সুস্থ করতে পারেন। আর আপনার জন্য আরও একটা কথা বলে দিই, আপনি লাইনে থাকুন সবথেকে ভালো। কেন কি যে বা যারা আমাদের প্রোগ্রাম দেখছেন তারা চাইছেন কি ওনাদের চোখ থেকে চশমাটাকে বার করা। কেন চশমা পড়লে তো একটু বয়স্কর মনে হয়। আমিও চশমা পড়ি, কিন্তু আপনাদের টিভি প্রোগ্রামের মধ্যে কখনো দেখেছেন আমাকে চশমা পড়তে? কেন ওর কারণ হচ্ছে আর চশমা পড়লেই তো বয়স্কর মনে হয়। তো ভাই এত তাড়াতাড়ি আমি বুড়ো হতে চাই না, এই জন্য আমি আপনাদেরকেও বলছি যে বা যারা চশমা ছাড়তে চান, যে বা যারা চোখের প্রবলেম নিয়ে অনেক ডিস্টার্ব আছে, অপারেশন করাতে চাইছেন না, ভালো হতে চাইছেন, তাহলে এখন দেখুন এখানে 2টো নম্বর দেওয়া আছে, খুব সুন্দরভাবে 2টো নম্বর দেওয়া আছে। এই 2টো নম্বরের মধ্যে যে কোনো একটা নম্বরে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করতে পারেন। এবার রইল আমার সঙ্গে দেখা করার জন্য কোথায় আসতে হবে। ম্যাডাম আমার কথা শোনার মতন সব কিছু ইনি করেছেন, কিন্তু এনার সঙ্গে আমার কখনো দেখা হয়নি। ইনি খালি আমার লাইভ প্রোগ্রামটাই দেখেন, ঠিক বলেছি তো? আমার সঙ্গে দেখা করতে হলে আপনাদের সবাইকেই শিশির কুঞ্জ বারাসাত শিশির কুঞ্জ স্টার মলের ঠিক অপোজিটে ডক্টর এসকে সেন টাওয়ারে আপনারা আমাকে পাবেন।
দেখাতে গেছিলাম স্ক্রিন, তখন আমি চোখটা দেখিয়ে বলেছিলাম চোখের কথা। তো তখন আপনি আমার সঙ্গে তো দেখা করেননি, এই জন্য আমার সঙ্গে দেখা করতে, হ্যাঁ আমার সঙ্গে দেখা করতে হলে আপনাদেরকে সিম্পল কথা, প্রত্যেক দিন বৃহস্পতিবার বাদ দিয়ে প্রত্যেক দিন আপনারা আমাকে যশোর রোডের ওপরে বারাসাত শিশির কুঞ্জের ঠিক অপোজিটে স্টার মল মানে স্টার মলের ঠিক অপোজিটে ডক্টর এসকে সেন টাওয়ারে আপনারা আমাকে পাবেন। হ্যাঁ, বৃহস্পতিবার আসার চেষ্টা করবেন না, কেন বৃহস্পতিবার আপনারা আমাকে পাবেন না। ঠিক হয়েছে মা? আচ্ছা, এবার আবারও আমরা পৌঁছে যাই ওই সন্ধিগত বাত নিয়ে। কেন কি অনেক এখন হয়ে গেছে কি বাইরে আজকালকার মানুষরা এটাও বোঝে না কি হাঁটুর মধ্যে গ্রিজ ঢোকানো হবে। আপনার হাঁটুটা কি বেরিং, মানে বেরিং যখন আটকে যায়, বেরিংয়ের মধ্যে লুব্রিকেন্ট যদি না থাকে এবং খটখট করে আওয়াজ হয়, অমনি আপনারও হাঁটুতে খটখট করে আওয়াজ হয়। যখনই হাঁটু শেষের মানে খারাপ হওয়ার স্টার্ট করে, তখন আপনাদেরকে ওরা একটা মানে সাইন দেয় কি ভাই একটু আমাদের উপরে নজর দাও, না হলে আমরা নষ্ট হয়ে যাব। কিন্তু তখন আমাদের গায়ের মধ্যে এত দম থাকে কি ও পাত্তাও দিই না আমরা, ঠিক আছে যেমনি আছে অমনি করো। দেখতে চান এইসব ধরনের মানুষরা যে ভুল ভাল কাজগুলো করেছে, তারা আমাদের মানে আমাদের চেম্বারে, আমাদের হসপিটালে এসে ওরা তখন কেমনি নিরীহ প্রাণীর মতন হয়ে যায়। এই জন্য আমি আপনাদেরকে বলবো কি নিজেকে আপনারা দয়া করে এক্সপেরিমেন্টাল লিভিং বিংস তৈরি করবেন না। লোকরা তৈরি আছে আপনার ওপরে এক্সপেরিমেন্ট করার জন্য। সেই সব চিকিৎসক যাদের জন্যে আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রত্যেক জেলাতে কিডনি ডায়ালিসিস সেন্টার এত বেশি হয়ে গেছে, কখনো ভেবেছেন কি কারণটা কি? কারণটা কি? আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে বেশি কিডনি ডায়ালিসিস সেন্টারটা কেন? ওর কারণ এটা হচ্ছে কি আমি তো মানে আমার বেঙ্গলি ভাই বোন তারা খেতে হেবি ভালোবাসে, তার জন্য আমরাও এখন মানে খাবার বলবো। কেউ দেখেনি, কেউ আছে? হ্যালো 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 হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি নিবাসপুর থেকে বলছি। হ্যাঁ বলুন স্যার, কি প্রবলেম আপনার? আমি প্রবলেম করতে স্যার যে আমি 1 জানুয়ারিতে একটা মাইনর স্ট্রোকে আক্রান্ত হয়েছি। যার ফলে আমার একটু ডান দিকটা একটু ডিফেক্ট হয়েছে আর কি, যেমন সেন্স পাচ্ছি না আমার ডান হাত এবং ডান পাটা, যে সেন্সটা একটু নষ্ট হয়েছে। আপনার বয়স? লড়তে পারছি, হ্যাঁ সবকিছু করতে পারছি, পাও নাড়তে পারছি, হাতও নাড়তে পারছি, কিন্তু যে সেন্সারটা সেই সেন্সারটা নেই। আচ্ছা স্যার, কি এখন কি আপনি কাজ করেন না রিটায়ার্ড পারসন? আমি রিটায়ার্ড করে গেছি। রিটায়ার্ড করে আপনার বয়স কত? আপনার বয়স কত? আমার বয়স 60। শরীরের ওজন কেমন? আমার ওজন ধরুন 65 66 এরকম। ওজন 65 60। একটা কথা বলবো, কিছু মনে যদি না করেন? বলুন। কালকে আপনার আচ্ছা আপনি রাত্রিবেলা যখন ঘুমান তখন কি আপনি নাইট স্যুট পরে ঘুমান না হাফ প্যান্ট পরে ঘুমান? না, আমি লুঙ্গি পরে ঘুমাই। তো আপনার বাড়িতে নিশ্চয়ই আপনার সব থেকে পুরনো লুঙ্গি হবে, যেটা সব থেকে পুরনো লুঙ্গি। যদি পারেন কালকে ওই পুরনো লুঙ্গিটা নিয়ে নিজের বাড়ির যে কোনো একটা লোককে নিয়ে, হ্যাঁ আপনি আমাদের সঙ্গে মানে আমাদের চেম্বারে আমাদের সঙ্গে কথা মানে দেখা করুন।
একদিন খালি সিম্পল পঞ্চকর্ম থেরাপিটা আমরা দেবো, একদিন। আমি মানে আমি শুনুন, প্রথম কথা হতে পারে আপনি আমার কথা শুনে মনে হতে পারে আপনারকে এই তো ডক্টর সিং হেয়ালি খালি কথা বলে। না, ডক্টর সিংয়ের একটা রেকর্ড আছে, আমি কখনো হেয়ালি কথা বলি না। যেটা পারবো বুক ফুলিয়ে বলি হ্যাঁ পারবো, যেটা পারবো না আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিই কি পারবো। আসুন না কালকে একটু দেখা যাক, আপনার সঙ্গে একটু ডাইরেক্ট ফেস টু ফেস পরিচয় হোক। হাতের মধ্যে একটু সময় নিয়ে আসবেন। শুনুন, আপনাকে কেউ ভালো করতে পারবে না। যদি করতে পারতো তো যখন আপনার মাইল্ড স্ট্রোক হয়েছিল, ওই মাইল্ড স্ট্রোক আপনার জন্য মাইনর মানে স্ট্রোকটা এমনি করে দিয়েছে কি আপনার নিজের শরীর আপনার নিজের কাবুতে নেই। ঠিক বলেছি? আচ্ছা বলছি, হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আচ্ছা একটু আমাকে যদি বলেন যে আপনাদের ওখানে যেটা ধরুন খরচাপাতি কেমন লাগছে? ওটা খরচাপাতি এটা তো অনলাইনে আপনাকে আমি বলে দেবো নাকি? এইটা কি করছেন আপনি? আপনি একটা না আপনি একটা সিম্পল কাজ করুন, নিচে দুটো নম্বর দেওয়া আছে, ওই দুটো নম্বর, হ্যাঁ ওই দুটো নম্বরের মধ্যে ফোন করুন। আমি তো ফোন করে দেখবো, তাই তো? হ্যাঁ না ওর মধ্যে ফোন করে আপনি ডাইরেক্ট বলবেন কি একদিনের পঞ্চকর্ম থেরাপির কত চার্জ, ডাক্তারবাবুদের কনসালটেন্সি কত চার্জ। হ্যাঁ, আর আপনি যদি আপনি যদি বলেন না আমাকে তো উনি কনসালটেন্সি চার্জ দিয়েছিলেন, তাহলে তো আমি আপনার পঞ্চকর্ম মানে আমরা কি করতে পারি আপনার উপরে ওটা আমি আপনাকে অনুভব করাতে পারবো না। কেন কি কালকে যদি আপনি আসেন তাহলে আমি আপনাকে এটা ফিল করিয়ে দিতে পারি কি আজকে এতক্ষণ এই যে সময়টা আপনার শরীরের ওপরে দিলাম ওর থেকে আপনি কি ফিলিংটা পেলেন। আর ওটার মধ্যে যদি আমি আপনাকে বলে দিই, ধরুন আপনার এই কোশ্চেন পেপারটা 10 নম্বর, আমি পরীক্ষা দিয়েছি, এই 10 নম্বরের মধ্যে আপনি আমাকে কত নম্বর দিতে পারেন। তো আমি চ্যালেঞ্জ করে বলছি আর কিছু পারি বা না পারি আপনার থেকে আমি 1 নম্বর তো নিয়েই দেখাবো, যেটা আজ অবধি কেউ পারেনি। যাদের পেছনে আপনি এতক্ষণ ধরে দৌড়চ্ছেন, এতদিন ধরে আপনি তাদের কথা অনুসারে ওষুধ খাচ্ছেন, এতদিন ধরে বিভিন্ন প্রকারের আপনি থেরাপি করাচ্ছেন, তারপরেও তো কিছু পাননি। ডক্টর এসকে সেন ইউনিটকে মাত্র 1 দিনের সময় দেবে। আর ডক্টর বিনোদ সিং কখনো হেয়ালি কথা বলে না, এটাও মাথায় রাখবেন। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। দেখুন আপনারা সবাই জানেন, সবাই কেন কি যে বা যারা আমার প্রোগ্রামগুলো ফলো করে বা যে বা যারা আমার প্রোগ্রামগুলোর মানে আমার প্রোগ্রামের উপরে বিশেষ নজর দিয়ে রাখে, বিভিন্ন প্রকারের সোশ্যাল মিডিয়াতে আপনারা আমাকে পান। আপনাদের প্রশ্ন হতেই পারে, অনেক রকমের প্রশ্ন হতে পারে, আমি জানি। আজকে আমাকে লোকরা এই জন্য আজকে বেশি ডিস্টার্ব করছে না, কেন কি ওনারা দেখেছেন কি আজকের প্রোগ্রামটা একটু আলাদা। আচ্ছা কেন আমরা অস্টিও আর্থারাইটিস, আমি নিজের জিতকে বলবো, এই যে অস্টিও আর্থারাইটিসের ওপরে কেন আমরা বুক ফুলিয়ে সবসময় দাঁড়িয়ে থাকি কি ইয়েস 4 দিন পঞ্চকর্ম 5 দিন পঞ্চকর্মের মধ্যে বিভিন্ন প্রকারের জটিল থেকে জটিল হাড়ের বোন রিলেটেড ডিজিজ থেকে মানুষরা খুব তাড়াতাড়ি নিজের ইন্টারভিউ দিচ্ছে কিভাবে। এখন যদি আপনারা গুগলে সার্চ করেন, মানে বিভিন্ন প্রকারের সাইটে যদি সার্চ করেন, আপনারা এইটাই দেখবেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মানে যত জেলা নেই তার থেকে বেশি পঞ্চকর্ম থেরাপি সেন্টার হয়ে গেছে। একজন কোনো থেরাপির সেন্টারের খোঁজ নিন যেখানে 4 দিন থেরাপি করার পরে পেশেন্ট থেকে বলছে কি আমরা ভালো আছি। পেশেন্টরা কী করে ভালো থাকে ওরও আমি অনেক কিছুই বলবো, কিন্তু আজকে আমি বলবো তার আগে একটা ফোন নিই। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথায় থেকে বলছেন? নদিয়া থেকে বলছি। এটা কি লাইভ প্রোগ্রামটা চলছে এখনো? হ্যাঁ লাইভ প্রোগ্রাম চলছে, এই জন্য তো আমি আপনার প্রত্যেক প্রশ্নের উত্তরটা দিচ্ছি।
বলছি স্যার ওই আমি বলছিলাম একটু মানে আমার একটু প্রবলেম মানে ভুঁড়ি হয়ে গেছে আর কি, ভুঁড়িটা কমানোর জন্য যদি কিছু বলেন একটু। ভুঁড়ির জন্য দেখুন দাদা, আপনি কি মোবাইলের মধ্যে আমাদের প্রোগ্রাম দেখছেন না টিভিতে প্রোগ্রাম দেখছেন? আমি ইউটিউবে দেখছি। আপনি ইউটিউবে দেখছেন, ওইখানে খুব মনোযোগ দিয়ে দেখুন, নিচে 2টো নম্বর দেওয়া আছে। ওই 2টো নম্বরের মধ্যে যে কোনো একটা নম্বরে মানে নোট করে নেন, ওই নম্বরে ফোন করুন, ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন। আরে আমি আরেকদিন দেখছিলাম আপনার ওই যে আপনি অনেকবার দেখেছেন, আপনার নম্বরটা আমাদের কাছে স্টোর আছে, আপনি অনেক প্রোগ্রাম আমাদেরকে দেখেছেন, কিন্তু আপনি এত ব্যস্ত মানুষ কি আপনার কাছে সময় নেই আমাদের কাছে আসার জন্য। তা আপনি যদি নাও না আপনার কাছে সময় যদি নাও থাকে, তো আপনি একটা কাজ করতে পারেন, আপনি নিজের যে কোনো স্টাফকে নিয়ে বা যে কোনো স্টাফকে দিয়ে আপনার নিজের রিপোর্টগুলো আমাদেরকে পাঠিয়ে দেবেন, একটু নিজের ভুঁড়ির ছবিটাও পাঠিয়ে দেবেন। কেন অনেক ক্ষেত্রের মধ্যে ভুঁড়ি বিভিন্ন রকমের বড় হয়ে যায়, কারোর ভুঁড়ি এত বেরিয়ে থাকে যে তাদের নাভি বাইরে বেরিয়ে আসে, কাদের ভুঁড়ি অতটা না 59 কেজি ওজন এখন। তো এই তো 59 কেজি, আমার 70 কেজি, আমার তো ভুঁড়ি নেই রে ভাই। ওইটা যদি আমার মনে হয় কি এখন অবধি আপনি ওইটা ইউজ করেননি, করেননি তো, তাহলে ফোন করে আপনি করেননি। শুনুন দাদা, যারা করেছে আপনি যদি আমার প্রোগ্রাম ফলো করেন, আপনি এটাও দেখতে পারবেন, যারা করে তারা ফোন করে বলে কি হ্যাঁ করে আমি উপকার পেয়েছি। আপনি করেননি, এবার আপনি ওইটাকে 100% কনফার্মেশনের জন্য এবার আপনি আমাকে বলছেন মানে কলা, চিয়া সিড। দেখুন একটা কথা বলি, এই যে আমি টিপসগুলো দিই আপনাদের জন্যই দিই। আমি জানি আপনারা বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকেন, আর নিজের কাজ না করলে আপনি নিজেকে কিভাবে সুন্দরভাবে রাখবেন, নিজের ফ্যামিলিকে কিভাবে সুন্দরভাবে রাখবেন। কিন্তু বিশ্বাস করাটা না, আপনার বিশ্বাস করার দরকার ছিল। আপনি 2 মাস আগে আপনি যে ফর্মুলার কথা বলছেন, আমি 2 থেকে আড়াই মাস আগে এই ফর্মুলাটা বলেছিলাম। বুকে হাত রেখে বলুন তো, আপনি 2.5 মাস আগে থেকে এই ফর্মুলাটা জানতেন না? আমি মনে হয় আরে বস, এবার আপনি যদি এটা ভেবে নেন কি না আপনারা যদি এটা ভেবে নেন কি ডক্টর বিনোদ সিংকে এই দিকে না ওই দিক থেকে ধরে নেবো, ইম্পসিবল, এটা হতেই পারে না দাদা। আমি যেটা বলি ওটা আপনারা যদি ফলো করেন 100% রেজাল্ট পাবেন। খেলে স্যার ওয়েটটা বেড়ে যাবে না তো? হ্যাঁ, কলা খেলে স্যার ওয়েটটা বেড়ে যাবে না? ওইটা তো আপনার বাড়িতে আপনার সন্তান কটা? আমার একটা ছেলে। কি করে? বাচ্চা, 2-3 বছর। 2-3 বছর বাচ্চা? তো আপনি তো ইয়াং, নেটে সার্চ করুন না, আমি যে ফর্মুলাটা দিয়েছি ওই ফর্মুলাটা লিখে বলুন হোয়াট ইজ দ্য ওয়ার্ক অফ দিস ফুড। আমি তো আপনাকে বলিনি কি আপনি মানে উল্টো পাল্টা জিনিস, আমি যেসব জিনিসের নাম বলেছি ওটা লিখুন ওইখানে। আপনি কাজও করবেন না, কিছুই করবেন না, আর আপনি খালি ফোন করতে খালি জানেন, ফোন করে খালি জিজ্ঞেস করবেন স্যার আপনি এককালে এটা বলেছিলেন, এককালে, আজ অবধি আপনি করেননি, এবার আপনি উল্টো প্রশ্ন করছেন কি আপনার ওজনটা বেড়ে যাবে না কেন। তো এর মধ্যে আমি কি করতে পারি বলেন না? ঠিক আছে, আমি জানি আপনার উত্তরটা এটাই হবে। এবার আপনাদেরকে আমাদের ডক্টর এসকে সেন ইউনিটের বেশ কিছু ইউনিক প্রোডাক্ট আপনাদেরকে আমি দেখাতে চাই। কারণ আমি এই যে 2টো প্রোডাক্টটা দেখাবো, এই 2টো প্রোডাক্টটার মধ্যে 2টো কাজ হয়। এক, আমরা মাকে ভালোবাসি, আপনারাও মাকে ভালোবাসেন, মাকে আমরা কিভাবে ভালো রাখবো? মায়ের যদি কোমরে ব্যথা হয়, হাঁটুতে ব্যথা, ও কাউকেও বলে না কি আমার এই ব্যথা, আমার ওই ব্যথা, আমার এই প্রবলেম হচ্ছে, ও কাউকেও বলে না। ওর খালি কাজ হচ্ছে ওর সন্তানরা কিভাবে ঠিক থাকবে। আর এই যে অস্টিও আর্থ্রাইটিসের যার আপনারা ইন্টারভিউটা দেখলেন, ওনাকে আমি কি করেছিলাম দেখে নেওয়া যাক।
এই জাস্ট এই মুহূর্তের মধ্যে আপনারা এটাই দেখবেন আমাদের দুটো প্রোডাক্টের একটা ননি, গিলয়, অ্যালোভেরা, অশ্বগন্ধা সমৃদ্ধ মায়েদের জন্য শ্রেষ্ঠ উপহার। সারাদিন কাজের ব্যস্ততায় নিজের খেয়াল রাখার সময় পাই না, তাই প্রতিটি মায়ের প্রয়োজন প্রতিদিন দুবেলা চায়ের মধ্যে। প্রতিটি সন্তানদের তরফ থেকে একটাই উপহার, মাতৃ ঋণ শোধ করার। ভালো থেকো মা, ভালো থেকো মা। শুধু ওয়ার্ল্ড কাপেই চোট পাওয়া তা কিন্তু নয়, কিন্তু ইচ্ছে শক্তি বা পায়ের জাদুতে কিস্তিমা। আপনার হাঁটু ব্যথা, শারীরিক ব্যথা, অসহ্য যন্ত্রণায় কাবু হতে হয়। আপনার মাথা ব্যথার কারণ গ্রিন বামি শেষ কথা। কোমরের ব্যথা, সঙ্গে রাখুন গ্রিন বাম। আয়ুর্বেদে ব্যথাহীন জীবন। সব ব্যথার এক কথা, ডক্টর সেন্স গ্রিন বাম। শুধু মনের ব্যথার নয়, নকল হইতে সাবধান। এই চিহ্ন দেখে তবেই কিনবেন। আমি আপনাদেরকে একটাই খালি কথা বলে রাখি, কেন কি এই গ্রিন বামের বিরাট ডিমান্ড হয়ে গেছে। নকল হইতে সাবধান আমরা এমনি লিখিনি। যদি বিশ্বাস না হয় একটা কাজ করবেন, যে লোগোটা দেখানো হয়েছিল ওই লোগো দ্বারাই ওই জিনিসটা নেবেন। আর যে মানে গ্রিন বামের মধ্যে ওই লোগো যদি না থাকে ওটাও একবার কিনে নেবেন, কিনে নিয়ে দেখে নেবেন কি দুটোর মধ্যে কার কেমনি কাজ। আর প্রত্যেক মানুষদেরকেই বলবো, যাদের বাড়িতে মা আছে, আর মায়ের মানেই তো মা ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি। তো আপনাদেরকেও বলবো, মানে এটাকে কখনো আপনারা এটা ভাবতে পারবেন না কি এটা কোনো মেডিসিন। ভালো থেকো মা মেডিসিন না, মাকে ভালো রাখার জন্য একটা টনিক। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? ডাক্তারবাবু, আপনি বলেছিলেন ওই থাইরয়েডের জন্য দুটো আগরু দুটো কাঠবাদাম, ওটা খাচ্ছি। হ্যাঁ, অনেকটা আছে। আমি কি ওইটা 12 মাস খেয়ে যাবো? না না, অনেকটা কি আছেন, ভালো আছেন না খারাপ? হ্যাঁ হ্যাঁ, আর ঠান্ডাটা প্রচুর বলে সেই জন্য, আগেকার থেকে অনেকটা ভালো। আর ধনে পাতাও খাচ্ছি। হ্যাঁ, অনেক ভালো আছেন, ধনে পাতাটাও খাচ্ছেন। আমি বাস একটু লাইনে থাকবেন মা, আমি ঠিক সেই ভাইটাকে মানে বোঝাতে চাইছি। কেন আপনি এখনো আমার প্রোগ্রামটা দেখছেন, যিনি আপনি জিজ্ঞেস করলেন না কিছুক্ষণ আগে। না না, আপনাকে বলছি না মা, আপনি খালি চুপচাপ থাকুন। আপনার ফোনের ফোন রেখে দিচ্ছি, ফোন রেখে দিয়ে টিভিতে শুনবো। হ্যাঁ শোনো শোনো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এর আগে যিনি মানে এই মায়ের আগে যিনি ফোন করেছিলেন, যিনি বলছিলেন নাকি কলা খেলে ওজন যদি বেড়ে যায়, আমার মনে হয় আপনি খুব বেশি চিন্তা ভাবনা করেন, আর তাই জন্যে আজকে আপনি এই জায়গাতে আছেন। এনার কথাটা শুনুন না। থাইরয়েডের জন্য কিছু বলিনি, খালি দুটো কাঠবাদাম দুটো আখরোট বলেছিলাম সকালবেলা বাসি মুখে খেতে। উনি কি বললেন, আর ধনে পাতা সকালবেলা গরম জলের মধ্যে ধনে পাতার একটা চাটনি মতন করে বলেছিল। আপনাকে দাদা বলি কিছু মনে করবেন না, আপনি হচ্ছেন বায়ু প্রকৃতির মানুষ, মনটা আপনার খুবই চঞ্চল, কারোর উপরে আপনি ভরসা করেন না। আপনি যখন এই টিপসটা শুনেছিলেন, এই টিপসটা মিনিমাম 3 মাস, 2.5 থেকে 3 মাস, মানে আমি তো 2 মাস আর থেকে 2.5 মাস বলেছি, কিন্তু আমি জানি কি এই মানে এই যে আমি টিপসটা দিয়েছিলাম 3 মাস আগে দিয়েছিলাম, কিন্তু ওটা আপনি এখন অবধি ফলো করেনি, আর আপনার কাছে কোনো কাজ নেই। এই জন্য হঠাৎ আপনি এই প্রোগ্রামটা দেখছিলেন, এই জন্য ফোন করে আবার ওই পুরনো প্রশ্নটা করেছিলেন। বয়সটা আপনার কম না,
সন্তান আছে, একটু নিজের জন্য চিন্তা ভাবনা করুন। আপনার যদি মনে হচ্ছে কি হ্যাঁ আপনার পেট বেরিয়ে যাচ্ছে, আমি তো আপনাকে একবারও বলিনি কি আপনি আমার কাছে, আমি চাইলে তো একবার একদম ডায়েট বলে দিতাম, ওজন কম করাতে চাইছেন আসুন আমার কাছে, কিন্তু আমি কাউকেও বলি না। যে কোনো পেশেন্ট হোক, ক্যান্সারের পেশেন্ট হোক, এইডসের পেশেন্ট হোক, যে কোনো মানে রূপের পেশেন্ট হোক, যে কোনো ক্রনিক ডিজিজের পেশেন্ট হোক, আমি কাউকেও বলি না কি আপনি কালকেই আমার সঙ্গে দেখা করুন। হ্যাঁ, তাদেরকে বলি যারা আয়ুর্বেদের ওপরে ভরসা করে না, তাদেরকে আমি বলি কি হ্যাঁ আয়ুর্বেদের ওপরে ভরসা দেখতে চান তো আসুন না। যেটা আজকে আমি আপনাদেরকে ইন্টারভিউতে দেখালাম কি মাত্র 4 দিন পঞ্চকর্ম থেরাপি করার পরে ডিজেনারেশন অফ নি জয়েন্ট, 2 হাঁটু নষ্ট, যেখানে বড় বড় চিকিৎসকরা বলে দিয়েছে কি না ভাই আপনার নি রিপ্লেসমেন্ট করতে হবে, ওইখানে আপনাদের চোখের সামনে আপনাদের টিভির পর্দাতে আমাদের পেশেন্ট ডাইরেক্ট বলছে কি 4 দিন এই পঞ্চকর্ম থেরাপি করার পর আমি খুব ভালো আছি। জাস্ট থিঙ্ক, যদি সেই পেশেন্টটা আরও যদি 5 দিন আমাদের থেকে পঞ্চকর্ম থেরাপি যদি করিয়ে নিত, বিনা কাজে মানে নিজের ক্ষতি করে প্রচুর টাকা, এক একটা ইঞ্জেকশনের ওপরে আপনারা প্রচুর টাকা খরচা করেন, কিন্তু ওইটা পরবর্তীকালে গিয়ে আপনার শরীরকে ক্ষতি করে, ওইটা আপনাদের জন্য জরুরি। কিন্তু যখনই পঞ্চকর্ম থেরাপির রেটটা আপনাদেরকে বলা হয় তখনই আপনাদের একদম চোখগুলো বড় বড় হয়ে যায়, তাই জন্যে আপনাদের ক্ষতি হয়। একটাই কথা বলবো, দেখুন সবসময় মনে রাখবেন আয়ুর্বেদটা আপনার নিজের, আপনার দেশের সংস্কৃতি ভুলে গেলেন আপনারা। যাদের বয়স 60 থেকে 70 বছর তাদেরকে বলছি, আপনারা কি ভুলে গেছেন পায়ে চোট লাগলে মা কি করতো? তখন কি পেন কিলার কোনো ওষুধ ছিল? না, ছিল না। মা কি করতো? সঙ্গে সঙ্গে হলুদ আর ওর মধ্যে চুন মিশিয়ে গরম করে ওই জায়গাতে লাগিয়ে দিত, আর উইদিন কিছু সময়ের মধ্যে আমাদের ব্যথাটা কমে যেত আর কোনো সাইড এফেক্ট হতো না। আর আজকে যদি আমাদের শরীরের মধ্যে কোনো চোট লাগে তার জন্য যদি আমরা পেন কিলার খাই, তার পরের দিন 72 ঘন্টা অবধি আমাদের পেট পরিষ্কার হয় না, আমাদের অম্বল গ্যাস থাকে আর আমাদের শরীরের মধ্যে এনার্জি থাকে না। কখনো একবারও চিন্তা ভাবনা আপনারা এটা করেছে? আজকে যাদের বয়স 65 থেকে 70 বছর তাদের তো অন্তত সন্তান হবে, 30 বছরের সন্তান হবে, 25 বছরের সন্তান হবে। আর ভালো লাগে না এইসব কথা আপনাদেরকে বোঝাবার, আমার ভালো লাগে না। আমার বাবা বলতেন সবসময়, কেন কি উই আর নন বেঙ্গলি আর আমরা স্পেশালি উই আর ফ্রম মধ্যপ্রদেশ, কিন্তু ওইখান থেকে মাইগ্রেট করে আমরা বিহারে এসেছি। বাঙালিদেরকে আমরা বলি বাঙালি বাবু। বাবু কাদেরকে বলা হয় জানেন? যাদের ব্রেন হেভি থাকে। আরবিতে কিছু বলবো না, এবং খালি দুটো শব্দই আজকে বলবো। একটু চিন্তা ভাবনা করুন তো, আজ থেকে 40 বছর আগে ইন্ডিয়ার কোটেশনের মধ্যে হতো কি আজকে বাঙালি বাবুরা যেটা চিন্তা ভাবনা করছেন, রেস্ট অফ ইন্ডিয়া ওটা 10 বছর পরে চিন্তা ভাবনা করবে। সব কিছু এইখান থেকেই পেয়েছি আমরা, সব কিছু এইখান থেকেই পেয়েছি, ভালো মান সম্মান সব কিছু। দেখুন না, নোবেল প্রাইজ স্টার্টিং কোথায় থেকে হয়েছিল? দেশকে আজাদ করার জন্য আন্দোলনটা কোথায় থেকে হয়েছিল? উনি কে ছিলেন যিনি সর্বপ্রথম
কারোর হেল্প ছাড়া নিজের ক্ষমতাতে ইন্ডিপেন্ডেন্স রাজ্য করেছিলেন এখানকার এমনি। আর আজকাল আমরা এমনি হয়ে গেছি, ধুতি পড়লে লজ্জা লাগে। ধুতি পরে কোনো মলে চলে যান, ধুতি পরে কোনো ভালো জায়গায় ঘুরতে চলে যান, লোকরা আপনাকে না বড় বড় চোখ দিয়ে তাকান। দেখুন, আর বেশি কিছু বলবো না, কেন বেশি কিছু কথা বলতে গেলে অনেক কিছু কথা বেরোবে। একটাই কথা আপনাদেরকে জানাতে চাই, কেন কি, আর সেই কথাটা হচ্ছে কি আপনারা নিজেকে সুস্থ রাখুন। কেন কি আপনি যদি নিজেকে সুস্থ রাখেন তাহলেই আপনি নিজের ফ্যামিলিকে সুস্থ রাখতে পারেন। আপনি যদি নিজের ফ্যামিলিকে সুস্থ যদি রাখতে পারেন তাহলে আপনি নিজের পাড়া প্রতিবেশীকে সুস্থ রাখতে পারেন, নিজের সমাজকে সুস্থ রাখতে পারেন, নিজের রাজ্যকে সুস্থ রাখতে পারেন। আর যদি নিজের রাজ্যকে সুস্থ রাখতে পারেন তাহলে তো দেশ তো এমনি সুস্থ হয়ে যাবে। এই যে সন্ধিগতবাত অস্টিও আর্থ্রাইটিসের জন্য গাদা গাদা আমরা ক্যালসিয়ামের ওষুধ খাচ্ছি। দয়া করে যে বা যারা ক্যালসিয়ামের ওষুধ খাচ্ছেন, কালকে সকালবেলার প্রথম পেচ্ছাপটা, যে বা যারা ক্যালসিয়ামের ওষুধ খাচ্ছেন তাদেরকে বলছি, তারা যেন সকালবেলা দয়া করে কোনো এমনি হোয়াইট কালারের কোনো বাসনে বা কাচের গেলাসে বা কাঁচের বোতলে বা প্লাস্টিকের কোনো বোতলের মধ্যে নিজের ইউরিনটা আপনারা রেখে কোনো এমনি জায়গাতে রেখে দেন যেখানে 4 ঘন্টা অবধি ওটা যেন না নড়ে। 4 ঘন্টা পরে গিয়ে একটু ওই পেচ্ছাপের বোতলটা তুলে একটু দেখবেন তো নিচে যে সাদা রঙের কোটিংটা আছে ওটা কি। এইসবই কিছু বলতে গেলে না অনেক জনের একটু খারাপও লাগে। সময় বলছে আর নেই, কিন্তু তার মধ্যেও ফোন এসে গেছে, কথা বল। হ্যালো, লাইভ হচ্ছে তো? হ্যাঁ জি, লাইভই হচ্ছে, বলুন। গুড ইভিনিং স্যার। হ্যাঁ, আপনি কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে, হ্যাঁ বলুন মা, কি প্রবলেম আপনার? আমি বলছি, আমি স্যারকে দেখিয়েছিলাম, মানে আমার অ্যালার্জির জন্য, ওই যে মশা কামড়ে দিলে যে ফুলে যায় ওই ধরনের অ্যালার্জির জন্য দেখিয়েছিলাম। স্যার শোরলিন অয়েলটা দিয়েছেন, ওটা বলেছেন 2-3 বার ইউজ করতে, কিন্তু ওটা তো হচ্ছে মানে ফুলে যায় যে কিছুক্ষণ পর তো আবার মিলিয়ে যায়, আবার অন্য জায়গায় হয়। তো যেখানে হয়েছে ওখানে ইউজ করার পর আবার যে ইউজ করবো ততক্ষণে তো মিলিয়ে গেছে, তো কিভাবে ইউজ করবো তাহলে? আপনার বয়স কত? আমার বয়স 21। বাড়িতে কে যায় বাজার করতে? বাবা। বাবাকে একটু বলে দিও বাবু কি কালকে সকালবেলা থেকে, মানে আজকেই যদি বাবা বাজারে গিয়ে তোমার জন্য যদি গাজর নিয়ে আসতে পারে, গাজর বোঝো? গাজর, দেশি যদি গাজর পাওয়া যায় বাবাকে বলো ওইটা তোমার জন্য নিয়ে আসতে। আর তুমি কালকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম তোমার কাজ হওয়ার দরকার এটাই, মুখে কিছু দেবে না, বা সঙ্গে সঙ্গে 2টো গাজর নেবে, খুব ভালো করে ধুয়ে নেবে, গাজরটাকে চিবিয়ে চিবিয়ে খাবে। আর গাজরের মাঝখানে যে সাদা অংশটা আছে ওইখানে কোনো হাত দেবে না। আর তুমি কি রক্ত পরীক্ষা করিয়েছিলে? হ্যাঁ করিয়েছিলাম। আইজি লেভেলটা কত আছে? ওটা আমি করিয়েছিলাম কিন্তু স্যারকে আর দেখানো হয়নি। তো এবার বলুন, আপনি ডাইরেক্ট লাইভ প্রোগ্রামে আপনি বলে দিলেন কি আপনি মানে ডক্টর সেনকে দেখিয়েছিলেন, আপনি ভালো হননি, আর এইদিকে ডক্টর সেন আপনাকে আইজি লেভেল করতে দিয়েছে, আপনি ওটা দেখাননি। আইজি লেভেলে না না ভালো হয়নি না, মানে আমি ওষুধটা খাচ্ছি, কয়েকদিন হলো আমি খাচ্ছি, কিন্তু ওই অয়েলটা কিভাবে লাগাবো বুঝতে পারছি না। কিছুই না, ওই অয়েলের মধ্যে সব থেকে বেস্ট এটাই হয়, অয়েল লাগাবার খুব সুন্দর কাজ এটাই হচ্ছে, শালিমার নারকেল তেল কিনে নেন, ওই যে টিনের কৌটোতে যে নারকেল তেল পাওয়া যায় মা, হ্যাঁ হ্যাঁ, ওই নারকেল তেলটা নিয়ে নেন। আর যে তেলটা আপনাকে দেওয়া হয়েছে সারা শরীরের মধ্যে লাগাবার জন্য, ওই তেলটাকে একটু, কেন ওর মধ্যেও নারকেল আছে বুঝলেন তো,
ওই তেলের মধ্যে এক্সট্রা নারকেল মিলে তেলটাকে একটু পাতলা করে দেন, পাতলা করার পরে রাত্রিবেলা সারা শরীরে লাগিয়ে ঘুমিয়ে পড়েন। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম আপনার কাজ এটাই দরকার, দুটো গাজর নেবেন, ভালো করে ধুয়ে নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে, মাঝখানে দেখবেন গাজরের মাঝখানে সাদা অংশ থাকে, ওটা কেটে বাদ দিয়ে দেবেন, আর বাদ বাকি গাজরগুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবেন। খাবার পর 1 গ্লাস উষ্ণ গরম জল নেবেন। ওই উষ্ণ গরম জলের মধ্যে আপনাকে একটাই খালি কথা বলবো, যদি আপনার বর্ধমানে তো থাকেন, কোথায় আপনাকে কোনো গিলয় জুস দেওয়া হয়েছিল? না না। হ্যাঁ, তো আমি এটাই বলবো, দেখুন আপনার প্রেসক্রিপশনের ওপরে খুব ভালো করে দেখে নেন, ওইখানে অনলাইন মেডিসিনের জন্য একটা নম্বর দেওয়া আছে, ওইখানে ফোন করে গিলয় জুসটা আনিয়ে নেন। 20 ml গিলয় জুস, 1 গ্লাস উষ্ণ গরম জলের মধ্যে 20 ml গিলয় জুস দিয়ে সকালবেলা গাজর খাওয়ার পরে কুলকুচি করে জলটা গিলে নেন। 40 মিনিট মুখের মধ্যে কিছু দেবেন না, 10 দিন করুন। 10 দিনের পরে ব্লাড এক্সামিনেশন ফর আইজি করান, করার পরে পুরনো রিপোর্ট নতুন রিপোর্ট নিয়ে আপনি আমাদের সঙ্গে দেখা করুন, ঠিক আছে মা? হ্যালো 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 হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথায় থেকে বলছেন? হ্যাঁ আমি আমাদের বিজয় বলছি, কলেশ্বর থেকে। কোথায় থেকে? বীরভূম। হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? টিভির সাউন্ড কম করুন। আপনি কি টিভি সাউন্ড কম করবেন না ফোনটা কেটে দেব? হ্যাঁ বলুন। ফোন মানে টিভির সাউন্ডটা কম করতে বলেছি, উনি কি ভেবেছেন জানি না, উনি নিজের ফোনটাই কেটে দিয়েছেন, এই জন্য আপনাদেরকে আমি বলে রাখি। আবার ইনি হ্যাঁ হ্যালো স্যার আমি বলছি কিন্তু ওই যে অয়েলটা ওটা তো মানে বলছে যে কুলার ডার্ক প্লেসে রাখতে, কিন্তু ওটা তো শক্ত হয়ে গেছে, তার জন্য তো তাপ দিতে হবে। আরে ভাই ওইটাই তো আমি আপনাকে বললাম, গরম জলের মধ্যে ওই মানে তেলের এই জিনিসটা রেখে দেন, ও নরম হয়ে যাবে, ওর মধ্যে একটু নারকেল তেল মিশিয়ে। স্যার বলছি ওখানে তো 2-3 বার ইউজ করতে বলেছে, শুধু রাতে একবার ইউজ করে শুয়ে যাবো? আচ্ছা আপনি কাকে ফোন করেছেন? আমাকে করেছেন না যে তেল কোম্পানির মালিককে করেছেন? কাকে করেছেন আগে এটা বলুন। হ্যাঁ, তো যখন আপনি আমাকে করেছেন তাহলে আপনার অরিজিনাল আপনি আমার কথা শুনবেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আপনি তো এমনি প্রশ্ন করছেন কি ওইখানে লেখা আছে, ও কি আমি লিখেছি? ওইখানে দেখুন তো ডক্টর বিনোদ সিং লেখা আছে নিচে। দেখুন আপনাকে একটা সিম্পল কথা বলি, যেটা বলছি ওটা করুন, করার পরে আমি নিশ্চয়ই আপনিও উপকার পাবেন, আর যদি উপকার না পান কোনো চিন্তা করার দরকার নেই। এমনি তো লাইভ প্রোগ্রামে আমি আসি অনেক দিন পরে, বা আজকে এসেছি, নেক্সট টাইম যখন আসবো তখন যদি ভালো না লাগে তাহলে আপনি আমাকে বকে দেবেন। স্যার বলছি আমার না স্যার আমার না আরো একটা সমস্যা হয়, আমার না মানে মাথা নিচু করে পড়লে বা লিখলে মাথা যন্ত্রণা করে। ঘাড়ের এক্সরে করিয়ে নেন, ইউ আর সাফারিং ফ্রম সার্ভিক্যাল স্পন্ডোলাইসিস। ঘাড়ের এক্সরে করিয়ে নেন, ইউ আর সাফারিং ফ্রম সার্ভিক্যাল স্পন্ডোলাইসিস। তারপরে রিপোর্ট নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন। আচ্ছা আর বেশি না, আর সময় নেই মা, অনেক কথা হয়ে গেছে, আর সময় নেই। আবার চেষ্টা করব, কালকে আবার আপনাদের সামনে আসবো। আপনাদের মনের মধ্যে প্রচণ্ড প্রশ্ন থাকতে পারে, নেবেন। কালকে আরও কিছু পেশেন্টদেরকে দেখাবো যারা বেশ কিছুদিন পঞ্চকর্ম থেরাপি নিয়ে কেমন আছে ওটা। নমস্কার, ভালো থাকবে।